54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এ লক্ষ্যে ইউরোপের 42টি দেশে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। যুক্তরাজ্য সহ লাখো প্রবাসী এ উদ্যোগকে উচ্ছ্বাস ও আগ্রহের সঙ্গে স্বাগত জানাচ্ছেন। রেমিটেন্স যারা দিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে সবসময়, তাদের তো ভোটাধিকারটা দেওয়াটা এটা শুধু সময়ের দাবি ছিল। এটা মনে করি আমরা লাগেও ভালো হইব, কারণ আমরা তো মনে চাহিদা একটা আছে, আমরা কোন গভর্নমেন্টের চাই। আর আগে তো এটা কোনো চান্স আসেন না। যে যেখানেই আছে সবাই আনন্দিত যে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের তার ভোটের অধিকার ফিরে পেল। ভোটের মাত্র 3 মাস বাকি থাকলেও যুক্তরাজ্য প্রবাসীরা এখনও ভোটার নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। প্রবাসীরা জানাচ্ছেন দেশের নীতি নির্ধারণে অংশ নিতে তারা আগ্রহী, তবে প্রয়োজনীয় নির্দেশনা না পৌঁছায় ধোঁয়াশা কাটছে না। আমরা ভোটটা যে ক্লিয়ার দিতাম এখন পর্যন্ত আমরা বুঝছি না, কিন্তু আমরা মনে করি আরো প্রচার করার দরকার। প্রবাসীদের একটা সেমিনার হোক আর একটা তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে এটা অবগত করার তাদের দায়িত্ব। আমরা যদি এটা ইজি করা যায় আমরা লাগে বিদেশি হলে ভালো হয়। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন বলছে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত এই 5 দিন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর নিজ ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। এছাড়া জনসচেতনতায় প্রচারণাও চলছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডন আরও নানাভাবে কমিউনিটির লোকজনের সঙ্গে এনগেজ করছে, যাতে করে বেশি সংখ্যক ভোটাররা তারা এখানে রেজিস্ট্রেশন করেন। আমরা চাচ্ছি কমিউনিটির সঙ্গে আরও বড় ধরনের এনগেজমেন্টের মাধ্যমে এই বিষয়গুলোকে প্রচার করতে। নির্বাচন কমিশন মনে করছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে তাদের দাবি আরও গুরুত্ব পাবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হবে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।